আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 আমার নবী পাক বলতে লাগলেন, আবু বকর আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শোনো। আমার নবী পাকের জীবনে আমার নবী পাক কিভাবে জীবন যাপন কাটিয়েছিলেন। নবী পাক কত কষ্ট, কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা নিয়ে গিয়েছিলেন। সারা মদিনায় প্রচার হয়ে গিয়েছে, তামাম মদিনায় ডিক্লার হয়ে গিয়েছে। নবীজি মক্কা ছেড়ে মদিনা শরীফের জমিনে চলে আসছে। ওদিকে তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনা ছেড়ে মদিনার মাসুম মাসুম বাচ্চারা ফাঁকা মরুভূমি বালু চড়কায় আমার নবী পাকে একা দেখার জন্য, আমার নবী পাকে আগে দেখার জন্য, রসুলকে আগে দেখার জন্য যে যাদের ঘর বাড়ি ছেড়ে এসে পাহাড়ে পাহাড়ে তাবু খাটিয়ে অপেক্ষা করতে লেগেছে। আর ওদিকে আমার নবী পাক মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। পথে যেতে 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 নবীজি আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে। এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ আমি সহ্য করতে পারি না আবু বকর, দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। এই লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু, কোথায় পাবেন পানি? কে দেবেন পানি? এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই, এখানে তো পানি পাওয়া যাবে না। নবী আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, দেখো দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা। আবু বকর বলেন, বিয়াদবি মাফ করুন। ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, একটা হুজরা দেখা যায়, চলুন নিশ্চয়ই হুজরার মধ্যে গেলে আমরা একটু পানি পাবো, চলুন। আবু বকর আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 সেই হুজরার দরজার সম্মুখে পৌঁছে গেলেন। আবু বকর দরজায় করাঘাত করলেন। এক বাড়িওয়ালি বলতে লাগলেন, কে বাবা তোমরা? হঠাৎ দরজা ঠুকতে লেগেছো। আবু বকর, এই বাড়িওয়ালি, আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, একটু আমাদের বসার ব্যবস্থা করুন, একটু আশ্রয়ের ব্যবস্থা করুন, একটু আমাদের পানির ব্যবস্থা করুন। বাড়ি বলে হবে না, এখানে কোনো আশ্রয় হবে না, এখানে কোনো পানির ব্যবস্থা নাই। আমার স্বামী ছাগল চড়াতে গেছেন, দুম্বা চড়াতে গেছেন, যখন ছাগল দুম্বা চড়িয়ে আসে আমি আর আমার স্বামী খাই, আমার পরিবারের কেউ নাই, এখানে কোনো আশ্রয় হবে না, পানির ব্যবস্থা হবে না। আবু বকর বলেন, বিয়াদবি মাফ করুন, এখানে তো পানি পাওয়া যাবে না, উপায় কি করা যায়? নবীজি, আবু বকর এই তো রৌদ্র চাপ, কোথায় যাবে? একটু বসো, একটু বসো না। নবীজি বসেছেন, আবু বকর বসে আছেন বাড়ি উঠানের দরজার সামনে। ছেলেরা ছেলেরা মক্কা শরীফের সম্বন্ধে, মদিনা শরীফের সম্বন্ধে আমরা কিছু অনুভব করতে পারবো না। আমার এলাকার যেসব ভাই সাহেব ভাইরা আমার নবীজির দরবারে ঘুরে এসেছেন, মক্কা শরীফের জমিনে, মদিনা শরীফের জমিনে আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করে এসেছেন, হাজরা আসওয়াদ পাথর চুমা দিয়েছেন, সাফা মারওয়া ছুটেছেন, যাও আমার ওই হাই সাহেব হাতে যে আমার ওই হাই সাহেবরা অনুভব করতে পারবে যে কি নিয়ামত আমরা ছেড়ে চলে এসেছি। মদিনা শরীফের জমিনে, মক্কা শরীফের জমিনে যে নিয়ামত শুয়ে আছেন, কি জিনিস ছেড়েছে আজ পর্যন্ত সেসব হাই সাহেবরা ভুলতে পারে। যখন আমার নবী পাকের কথা মনে পড়ে, আল্লাহ রাসূলের মহাব্বতে হাই সাহেব খুব কাঁদে।
ওর সম্বন্ধে আমরা কি বুঝব? আমার এই হাই সাহেবরা বুঝতে পারে কি নিয়ামত পেয়েছিল। এত রৌদ্র তাপ, রৌদ্র চাপ। বলছে হুজুর আমাদের চোখে দেখা হাজি সাহেবরা সব হজ পায় মদিনা শরীফের জমিনে, অনেক হাই সাহেব আছে তারা খালি পায়। কেন? ভারতের জমিন থেকে মদিনা শরীফ নবী পাকের দরবার এসেছি, আর এই মদিনার জমিনে আমার নবী পাক সোনার কদম ওরা দিয়ে ঘোরাফেরা করে চলাফেরা করেছে, আর আমি ভারত থেকে এসেছি, আমি জুতো পায়ে ঘুরবো না, না, জুতোটা থলির মধ্যে ভরে দিয়ে খালি পায়ে ঘুরছে। হাই সাহেব বলছে হুজুর আমার অনেক হাই সাহেব দেখলাম, ওরে বাপে পা ফুলে ফেটে রস বেরোচ্ছে, তথাপি নবী পাকের দরবার তারা জুতো পায়ে ঘোরে না। আশিক রাসূল কাদের বলবেন? ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ কাদের বলবেন? যাদের হৃদয়ে, যাদের অন্তরে, যাদের কলবে আমার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত পায় তাদের বলুন। ওই হাজি সাহেবদের বলুন। হাজি সাহেবের নকশাটা হলো আমার নবীজির নকশা, তোমার দাদুর নকশাটা হলো তোমার নবীজির নকশা, তোমার আব্বার নকশাটা হলো ও মসজিদ থেকে লাঠি ধরে ধরে বেরোচ্ছে, তোমার আব্বার চেহারা, লেবাস, পোশাক, খাওয়া দাওয়া হলো ও হাজি সাহেবের নকশা হলো আমার নবীজির নকশা। নবী পাকের জীবনে আমার নবী পাক খুব কষ্ট পেয়েছিলেন, বসে আছেন। আবু বকর একটু বাড়িওয়ালিকে বলো না একটুখানি পানি পাওয়া যাবে না? আই বাড়িওয়ালি একটুখানি পানির ব্যবস্থা করুন না, হবে না। নবী আবু বকর বাড়িওয়ালিকে বলো ওই যে দূরে একটা ছাগল দেখা যাচ্ছে, ওই ছাগল একটু দুধ দিয়ে খাবো, একটু বাড়িওয়ালিকে বলে পারমিশনটা নিলাম। এই বাড়িওয়ালি আমাদের বড়টা পিপাসা লেগেছে, বড়টা তেষ্টা লেগেছে, ওই যে ছাগলটা দাঁড়িয়ে আছে আমরা একটু ওই ছাগলের দুধ দিয়ে খাবে, একটু পারমিশন দেন। বাড়িওয়ালি বলছে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগল? আমার স্বামী যত ছাগল দুম্বা উঠছিল সব জঙ্গলে চড়াতে নিয়ে চলে গেছে, আর ওই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগলটা রেগে গেছে। ওই জয়ীব দুর্বল কমজোর ছাগলটা রেগে গেছে, আর আপনারা বলছেন ওই ছাগলের দুধ দিয়ে খাবো, হয় হবে না? হুজুর পারমিশন পাওয়া যাচ্ছে না। ইতিহাসে পড়েছি প্রথম ভাগ, স্কুলে পড়েছেন, কলেজে পড়েছি, পরে জিনিস না বলে খাওয়া কি গো জোরে বলেন না যাবে? এই শিক্ষাটা পেল কোত্থেকে? ও লেখকরা, ও বৈজ্ঞানিকরা, ও পণ্ডিতরা যুগে যুক্ত হয়ে আসছে। না বলিয়া পরে জিনিস খাওয়া যাবে না, লিয়া যাবে না। নবীজি আবু বকর দেখো না একটু বলে পারমিশনটা নাও, আই বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, আমার একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি বলছে কি মুসিবত। আস্তে আস্তে ঘরের দরজার ফাঁক দিয়ে মুখি মেরে দেখছেন যে আমার বাড়ির সামনে দুজন বসে আছে। বাড়িওয়ালি কি দেখছেন না, আমার বাড়ির সামনে দুজন মানুষ বসে আছে। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখে। বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালির মন নরম হয়ে গেছে, ঠিক আছে বারবার যখন বলছেন যান আপনার ওই ছাগলের দুধ দিয়ে খান, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন হুজুর পারমিশন পাওয়া গেছে। পেয়েছো? জি হুজুর। যাও একটা বাটি চেলা, আয় বাড়িওয়ালি একটা বাটি দেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে, আবু বকর চলো পাটি খানে পথে যেতে সেই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগলের কাছে যাবার অপেক্ষা, যাবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া
ছাগলকে তেজিয়ান তাজা করে দিলেন। এক বছরে বলে ওই প্রতিবন্ধী ন্যাংরা ঘোড়া ছাগল তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি তো আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী, আপনাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে হুজুর, আপনি আমাদের একটু দুধ দিয়ে খান। আমার আল্লাহ আমার দুধের মোটে এত দুধ দান করেছেন, যন্ত্রণা তারও সে থাকতে পারি না, আপনার দুইজনে একটু আমার দুধ দিয়ে খান। আবু বকর তাতে বাটি লাগাও। আবু বকর ধরলেন, দুধ দুইতে শুরু করলেন, দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গিয়েছে। একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একদিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়, একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, একদিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনা তেষ্টা মিটে যায়, ততপই বাটির ফোঁটা দুধ কমে না। আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও এতে এক বাটি দুধ আছে, বাড়িওয়ালিকে বলে দাও আপনার স্বামী যখন ছাগলের পাল দুম্বার পা চড়িয়ে আসবে, আপনার স্বামী তার আপনাতে দুধটা খেয়ে নেবেন। আবু বকর বাড়িওয়ালি এই নেন, এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী যখন ছাগলের পাল দুম্বার পা চড়িয়ে আসবেন সন্ধ্যার সময়তে, আপনার স্বামী তার আপনাতে খেয়ে নেবেন। ও বাড়িওয়ালি তখন সেই প্রতিবন্ধী ন্যাংরা ওরা ছাগলের তাকে দেখছেন, সেই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল ন্যাংরা খোঁড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যায়। বারে 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 বাড়িলে পিছন থেকে তাকায়, পৃথিবী জমি এত মানুষ চোখে দেখেছি, এরকম মানুষ আমার জীবনের চোখে দেখি নাই। ও যুগে ও সময় আমার নবী পাক এই রৌদ্র চাপ রৌদ্র তাপ আবু বকরকে সঙ্গে করে নিয়ে পথে যেতে 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 সেই ফাঁকা মরুভূমি বনচড়কায় মদিনা ছেলেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসো মাসো বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাককে আগে দেখার জন্য, আমার নবী পাকের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য সেই ফাঁকা মরুভূমির বনচড়কায় পাহাড়ে তাঁবু খাটিয়েছিলেন। যখনই দেখছেন নবীজি আসছে উঠে পিঠে সর হয়ে, সব তাঁবুতে ছিটকে ছিটকে বেরিয়ে চলে আসছে, ছুটছে, ছুটে ছুটে গিয়ে আমার নবী পাকে গোল করে ঘিরে ঘিরে ফেলেছে। নবী পাকে যখন সাহাবারা নবী পাকে গোল করে ঘিরে ফেলেছেন, নবীজি বলছেন আবু বকর দেখো এরা কারা, কোথায়? মদিনা শরীফ। এখান থেকে পৌঁছাতে গেলে বহু ক্রোশ পথ বহু রাস্তা বাকি আছে, আমাকে দেখার জন্য, এরা আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, এরা ঘর বাড়ি ছেড়ে এসে চলে এসেছে। ভালো করে বুঝবেন কত সুন্দর ঘর বাড়ি ছেড়ে চুপ করে বসে আছে, কত সুন্দর সব ঘর বাড়ি ছেড়ে এসে নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্য কাজ কাম বন্ধ করে দিয়ে সব আল্লাহর জান্নাতের বাগানে এসে বসে আছে। কত সুন্দর চুপটি মেরে বসে আছেন, বসে বসে কার কথা শুনছেন গো? আমার নবীজির কথা শুনছেন। আবার দেখেন কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে সব আমাদের তাকিয়ে বসে আছেন, হ্যাঁ কিনা? আমি আপনার বোঝাতে চাইছি। তাহলে বলেন আমরা আমাদের নবী পাকের জামানার মানুষ হতে পারি না, আমরা আমার নবী পাকে দেখি না, আমরা আমাদের নবী পাকের নূরানি চেহারা মোবারক দেখি না, নূরের জামানের কথা শুনি না, তাহলে আমরা আমার নবী পাকে না দেখে, নবী পাকের জামানের মানুষ হতে না পেরে, নবী পাকের নূরের জামানের কথা না শুনে আমরা নবী পাকে দুটো কথা শোনার জন্য কত সুন্দর ঘর বাড়ি ছেড়ে চুপটি মেরে বসে আছে, হ্যাঁ কি না?
তাহলে বলেন আমরা যদি এত সুন্দর বসে থাকি তাহলে সে যুগে আমার নবী পাকের সাহাবারা ও মদিনার ছেলেরা মদিনার মানুষেরা আমার নবী পাকে পেয়েছিলেন, আমার নবী পাকের কাছে যখন মদিনার মধ্যে সম্মুখে এসে বসতেন কেমন বসতেন গো? বেয়াদবি করতেন নাকি গো? তাহলে আমরা যদি এত সুন্দর বসে তাহলে আমার নবী পাক সাহাবারা কেমন বসতেন? আবার কেমন দেখতেন নবী পাককে? চোখে তারা ঘোরাতেন নাকি? তো ও যুগে নবীজি বলছে আবু বকর দেখো এরা কারা, মদিনার বাচ্চা বাচ্চা ছেলে সব আমাকে নিয়ে যেতে এসেছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তাতে নাব উঠে পিতে নামলেন। নবীজি মক্কাতে মদিনা চলে যাবে। ও মদিনা যুবকেরা, ও মদিনার নওজনেরা, ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, আমার নবী পাক এক দৃষ্টিতে দেখতে লেগেছিলেন। নবীজি আমার কি কান্না কেঁদেছিলেন, কেঁদে কেঁদে কি বলেছিলেন, ওরে মদিনা ছেলেরা, ওরে মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে মহব্বত করবে? খবরদার খবরদার, তোমরা যেন মক্কার মধ্যে আমাকে তাড়িয়ে দিও না, মক্কার মধ্যে উপর জুলুম অত্যাচার করো না, মক্কার মধ্যে মতন আমাকে তাড়িয়ে দিও না, তোমরা কি সত্যিকারে ভালোবাসবে? নবী আমার কেঁদে কেঁদে বলেছে মদিনা ছেলেরা, মদিনার নওজনেরা, খবরদার খবরদার, যে মক্কা আমার জন্মস্থান, যে মক্কা আমার বাড়ি, যে মক্কা আমার ঘর, যে মক্কা আমার বাবা দেশ, যে মক্কা আমার দাদা দেশ, আমি আমার বাবা দেশ ছেড়ে মক্কা ছেড়ে তোমাদের মদিনা শরীফে চলে আসছি। ওরে মদিনা ছেলেরা, মদিনার নওজনেরা, তোমরা কি আমায় ভালোবাসবে? খবরদার, তোমরা যেন আমাকে ওই তায়েফের মাঝে জুলুম অত্যাচার করো না। ওই তায়েফের মানুষেরা আমাকে এত মার মেরেছিলেন, আমাকে মারতে মারতে আমার দাঁত কানা ভেঙে দিয়েছে কারা? ওই তায়েফের মানুষেরা আমাকে এত জুলুম অত্যাচার করেছে, আমাকে এত মার মেরেছে, মারতে মারতে আমার চারা পাটি আমার খুনকে তায়েফের জমিনে ফেলেছে। খবরদার, তোমরা তায়েফের মাঝে মতো জুলুম অত্যাচার করো না। আমার নবী পাকের সাহাবারা চোখের পানি ছেড়ে দিলেন, নবী পাকে মদিনা জমি নিয়ে চলে গেলেন। ওদিকে বাড়িওয়ালি শুনছেন তো নাকি গো? আমি কেটে বেরিয়ে ফাঁকি মারছি, আমি ফাঁকি মারছি, কেটে বেরিয়ে যাচ্ছি না, যে রাস্তা ধরেছি বাপ অনেক সময় চলে যাবে। খেয়াল আছে তো? কি দিয়ে গেছে তাঁতি বলেন না, এক বাটি দুধ। বাড়িওয়ালি চিন্তা করছে কখন আসবে স্বামী, সময় কাটছে। নবী চলে যাচ্ছেন, অনেক কথা, নবীজি চলে যাচ্ছেন, নবী পাকের সাহাবাদানি মদিনার পথ ধরে। আর ওদিকে বাড়িওয়ালি বাড়িতে অপেক্ষা করছেন কখন স্বামী আসবে। ও যুবক, সব ছাগলের পাল দুম্বার পাল নিয়ে গোয়ালখানায় যাচ্ছে। গোয়ালখানায় যে দেখছেন গোয়ালখানার দরজার সম্মুখে সেই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল, ন্যাংরা খোঁড়া নেই, কত সুন্দর তেজান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। একবার জোরে বল। যুবক চিন্তা করলেন কি ব্যাপার, আমি রেখে গেলাম খোঁড়া ছাগল, ন্যাংরা ছাগল, দুর্বল জৈব ছাগল, আর আমার যত ছাগল আছে, যত দুম্বা আছে, যত উট আছে, সব ছাগল উট দুম্বার থেকেও এই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল এত সুন্দর তেজান তাজা হলো কি করে? সব ছাগল দুম্বা গোয়ালখানায় বেঁধে বাড়িতে যাচ্ছেন। আহলিয়া, বিবি সাহেবা কোথায় আছো? এদিকে এসো। কি হয়েছে, কি ব্যাপার? আমার এই ছাগলটা তো সুন্দর তেজান তাজা হলো কি করে? ঠিক করে বলো। আমার বাড়ি থেকে কেউ এসেছিল? জি। কে কি বললো? তিনারা এসে কি বললেন? কে এসেছিল? না, দুইজনা মানুষ এসেছিলেন আমার বাড়ি উঠানের সামনে। বারবার আমাকে বলছে এই বাড়িওয়ালি একটু আস্তায় আমাদের ব্যবস্থা করুন, আমাদের একটুখানি পানির ব্যবস্থা করুন, বড়টা পিপাসা লেগেছে, বড়টা তিষ্টা লেগেছে, একটু পানির ব্যবস্থা করুন। এ ছেলেরা, আমি তোমাদের বোঝাতে চাইছি যে আমার মক্কা শরীফের জমিনে, মদিনা শরীফের জমিনে আমার নবী পাকের সম্বন্ধে, আমার নবী পাকের দরবার সম্বন্ধে আমরা অনুভব করতে পারবো না,
অনুভব করতে পারবে ওই মানুষ আমার যেসব ভাই সাহেবরা আমার নবী পাকের দরবারে ঘুরে এসেছেন, চামড়ার চোখে দেখে এসেছেন যে মক্কা শরীফের জমিন, মদিনা শরীফের জমিন কি নিয়ামত আল্লাহ করেছে আর কি আছে। বাড়ি হলো বলো কি বললো না, তিনারা বারবার একটু পানি চায়, পানি হবে না, পানির ব্যবস্থা নেই, তাই বারবার যায় বাড়ি হলি আমার একটু ছাগলের দুধ দিয়ে খাবো। আমি বললাম আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল, ও ছাগলকে দুধ হবে না। বারবার যখন বলছেন, আর আমি আমার এই ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছি যে আমার বাড়ির উঠানে দরজার সামনে দুজন মানুষ বসে আছে। পৃথিবী যেমন এত মানুষ দেখেছি, তো এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না। তাই আর কি বললো, যখন বারবার বলছেন আমি তখন বললাম ঠিক আছে, ও ছাগলের দুধ হবে না, আপনার খান, একটু যে দুধ খান। একটা বাটি চাইলো, বাটি দিলাম, বাটি নিয়ে যে সেই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলকে যাওয়ার অপেক্ষা আমি দেখতে পাচ্ছি আমার এই ন্যাংরা খোঁড়া ছাগল তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন। ওই ছাগলের তিনারা দুজন দুধ খেয়েছে, খেয়ে আমার এক বাটি দুধ আইলান আপনার জন্য আর আমার জন্য দিয়ে গেছেন। বলেছেন বাড়িওয়ালি এতে এক বাটি দুধ আছে, আমাদের তৃষ্ণা মিটে গেছে। আপনার স্বামী যখন ছাগলের পাল দম্বল পর চড়িয়ে আসবে, আপনার স্বামী তার আপনাদের খেয়ে নেবেন। তাই আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পায়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বাড়িওয়ালি যখন স্বামীকে বলতে লাগলেন, ও যুবক চোখের পানি ছেড়ে দিলেন, ওরে আমার হালিয়া বিবি সাহেবা কি সর্বনাশ করে ফেললে। ওরে আমার হালিয়া বিবি সাহেবা শুনে নাও, আমি তাওরাত কিতাব পড়েছি, আমি জাবুর কিতাব পড়েছি, আমি ইনজিল কিতাব পড়েছি। তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। ওরে আমার হালিয়া বিবি সাহেবা আমি তাওরাত কিতাব পড়েছি, জাবুর ইনজিল কিতাব পড়েছি, সেই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পেয়েছি। এই মক্কা জমিনে একজন মানুষ আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন সকল নবী পয়গম্বরের সরদার হবে। ইনার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না, ইনার পরে আর কোন নবী হয়ে আসবে না। ইনি হবে শেষ নবী, শেষ পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই মক্কা জমিনে পাঠাবেন, শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন। ইনার পরে আর কোন নবী পয়গম্বর আসবে না। এই মক্কার মানুষেরা, এই মক্কা যুবকেরা, এই মক্কার নওজনেরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জুলুম এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, এত বেইজ্জতি করবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখে মনের কষ্টে এই মক্কা ছেড়ে মদিনার পথ ধরে চলে যাবেন। ওরে আমার হালিয়া বিবি সাহেবা দেখো এই রৌদ্র তাপ, রৌদ্র চাপ, লক্ষ লক্ষ মাইল ক্রুশ পথ, মরুভূমি আর বালু আর বালু। এই মুহাম্মদ যখন এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পাবে, কত ব্যথা পাবে। না না ওরে আমার হালিয়া বিবি সাহেবা আমি তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে সেই মানুষের প্রশংসা পেয়েছি। আমি আজ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত সুন্দর বাড়িটা তৈরি করেছি, এত সুন্দর বিল্ডিং তৈরি করেছি, এত সুন্দর হুজরা তৈরি করেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে এই রাস্তা দিয়ে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বাড়িতে বসাবো, তিনার খায় খেদমত করব, তিনাকে একটু লক্ষ্য রাখবো। আজকে তিনার আমার বাড়িতে বসাবো। তবে শোনো, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলাম না, তার খায় খেদমত করতে পারলাম না, তিনাকে দেখতে পেলাম না, ওরে আমার হালিয়া
আবি মিস্তাকে বাসনে লাও আমি আর কার জন্য বাড়িতে থাকবো কার জন্য হুজরায় থাকবো এই বিল্ডিং এ কার জন্য থাকবো না না আমি আর এই বিল্ডিং এ হুজরায় থাকবো না চলো সব আসবাবপত্র জিনিসপত্র সব পৌঁছে গেছে নিয়ে ও মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে পথে যেতে 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 মক্কাতে মদিনা শরীফের জমিনে পৌঁছে গেলেন আল্লাহ